ফার্স্ট টাইমের জন্য নিজের চোখে দেখছি লবস্টার। এটা রানী কাঁকড়া বাচ্চা দেয়? আচ্ছা, ডিম আছে পেটে। ডিম, যে অক্টোপাসও আছে এখানে। হ্যাঁ এই তো তুলা দেখুন, জ্যান্ত নাকি? বাপরে বাপ, শুধু দেখতে পাচ্ছ কত লোকজন বিচে। বেসিক্যালি তালসারিতে এইসব জায়গাগুলোতে প্রচুর শ্যুট হয়, ওয়েব সিরিজ বলো, শর্ট ফিল্ম বলো, বাংলা সিনেমা। এখানে একটা বাচ্চা কাঁকড়া আছে, এই যে এই পালাচ্ছে, গর্তে ঢুকে গেছে, এই যে গর্তে, গর্ত থেকে বেরোচ্ছে। প্রশাসনের সামনে এরা জোরে জোরে চিল্লিয়ে মদ বিয়ার যায় সব। উদয়পুর বিচের এই যে বসার জায়গা তো বা মদের বল। উদয়পুরের এখানে উড়িষ্যার যে প্রশাসনগুলো আছে একদম বেকার। এই যে প্লাস্টিকের এইগুলো দেখো, প্লাস্টিকের গ্লাসগুলো দেখো কিভাবে রেখেছে, এইভাবে সমুদ্রে সব চলে যাচ্ছে। বর্তমানে এখন দীঘাতে দাঁড়িয়ে আছি, আর এবার আমি বন্ধু বান্ধবের সঙ্গে আসিনি, এবার এসেছি ফ্যামিলির সঙ্গে। এটা আমার প্রথমবারের জন্য ট্যুর। মা বোন এদেরও হচ্ছে ফার্স্ট টাইম দীঘাতে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভ্লগ করে সব কিছু শেয়ার করি, এবং দীঘার সাইট সিন যেগুলো ঘুরবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। কতটা কি পারবো সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে। সো স্টে টিউন অ্যান্ড এনজয় দ্য ভ্লগ। ফুল ফ্যামিলি আছে এখন, মেসো মাসি, ওদিকে মা বোন, এখানে ছোটোটাও আছে। এখন মোটামুটি একটা টোটো নিয়ে নিয়েছি, আর এই টোটো কাকু এখন আমাদেরকে মোহনার দিকে নিয়ে যাচ্ছে। মোহনা থেকে তারপরে আমরা ফিরবো, তারপরে কোথায় কি যাব মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে সারাটা দিন মোটামুটি টোটো জার্নিই করবো। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে জানা তাই অবস্থা। ঘুরবো কিভাবে, ঘুরবো বলে এলাম, এখানেও এসে এখানে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর আবার এখন বৃষ্টি শুরু হয়েছে। এখানে প্রচুর মাছ, সব বড় বড় মাছ, বড় বড় ইলিশ, সব 2 কিলো 1.5 কিলো করে ওজন, তার বেশি ছাড়া কম না। থ্যাংক ইউ। এই ইলিশগুলো ওজন কত? এইগুলো 2 কিলোর উপরে? ও, এই আমার একটা সাবস্ক্রাইবার, তার দোকান এটা। এখানে বেশ মোটামুটি ফ্রেশ মাছ, কারণ মোহনায় ফ্রেশ মাছই পাওয়া যায়। আর পমফ্রেটগুলো সাইজ দেখেছো, দেখেই লোভ লাগছে। এই লবস্টার নাকি? লবস্টার? আরে ফার্স্ট টাইমের জন্য নিজের চোখে দেখছি লবস্টার। এই যে এটা লবস্টার, সাইজ দেখেছো, এক একটা 500 গ্রামের ওপরে। সামুদ্রিক কাঁকড়া, কালারগুলো দেখো তোমরা, এই যে এরকম কালার। মোহনার এখানে চারিপাশ দিয়ে প্রচুর হচ্ছে কাঁচা মাছের দোকান, স্বাভাবিক। এখানে মাছের জন্যেই জায়গাটা, মোহনাটা প্রচুর আছে। লবস্টার থেকে শুরু করে মোটামুটি সামুদ্রিক কাঁকড়া। এই কাঁকড়াগুলোকে কি বলে দাদা? সামুদ্রিক কাঁকড়াই বলে, তাই তো? মানে এই লাল কাঁকড়াগুলো বড় হয়ে এরকম হয়? না, লাল কাঁকড়া এগুলো এমনি, তাই তো? মানে এর নামটা কি আছে? কাঁকড়া, মানে সমুদ্রের কাঁকড়া। এই যে রানী কাঁকড়া। রানী কাঁকড়া, এই যে রানী কাঁকড়া। এটা রানী কাঁকড়া বাচ্চা দেয়? আচ্ছা, ডিম আছে পেটে। ডিম, বাহ বাহ বাহ, খুব ভালো। এই যে অক্টোপাসও আছে এখানে। হ্যাঁ এই তো তুলা দেখুন, জ্যান্ত নাকি এগুলো? না এগুলো জ্যান্ত না, এগুলো মোরা, তাই তো? আচ্ছা, এই যে অক্টোপাস, এগুলো কেমন দাম? অক্টোপাস এগুলো 400 টাকা কিলো। 400 টাকা? যখন আসবেন তখন পাবেন। বাহ। পমফ্রেটগুলো? পমফ্রেট এটা 450, এটা 350। 350, এটা 450। লবস্টার একটা দেখতে পাচ্ছি, লবস্টার ওটা 1000 টাকা কিলো, 1 পিস আছে, নিলে 150 টাকা নেবো। 150 টাকা 1 পিস, তাই তো? ওটা কি আজকের? না আজকের না, এই জন্য 150 টাকা দাম, তাই তো? না, ওর জন্য না, এটা মাছ আস্তে আস্তে 3-4 দিন টাইম লাগে। 3-4 দিন টাইম লাগে, তাই তো? মানে সমুদ্র থেকে আস্তে আস্তে। আর ইলিশ এটা আছে 1600 টাকা, ওটা 800 টাকা। এই 1600 টাকারটা কত করে ওজন? এটা 1.5 কিলো। মোটামুটি প্রচুর কাঁচা মাছের দোকান আছে, সমুদ্রের মাছ, টাটকা মাছ সমুদ্র থেকে ধরে এখানে বিক্রি করছে। আর একটু যাই, একটু মোহনার সাইট সিনগুলো করি। এর আগে আমি কখনোই মোহনায় আসিনি, এটা আমার মোহনাতে ফার্স্ট টাইম। দীঘাতে অনেকবার এসেছি, কিন্তু মোহনায় কোনোদিন আসিনি। বেসিক্যালি জায়গাটা হচ্ছে মাছের জন্য, মানে এখানে কাঁচা মাছ সমুদ্র থেকে তুলে এনে এখানে বিক্রি করা হয়। এখানে অনেক ট্রলার আছে, নৌকা আছে, যে দেখতে পাচ্ছ তোমরা। শুধুমাত্র একটাই অসুবিধা হয়ে গেল, আজকে মেঘলা ওয়েদার, ওর জন্য ভালোভাবে ফুটেজগুলো দেখাতে পারছি না। মানে একটু কালো কালো লাগছে ফুটেজগুলো। একটু যদি ঝকমকে ওয়েদার হতো, মানে একটু রোদ থাকতো, ঝলমলে রোদ, তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে আমি দেখাতে পারতাম। বাট এখানে দেখতে পাচ্ছ অনেক বোট আছে, ট্রলার আছে, যেগুলোতে আর কি মাছ ধরছে মৎস্যজীবীরা। তারপরে এই মোহনার এখানে যে দোকানগুলো দেখতে পেলে, সেখানে হয়তো ওনারা বিক্রি করে দেয় এখান থেকে অনেক। মানে এটা অ্যাকচুয়ালি বন্দর, কাঁচা মাছের যে বন্দরটা দীঘার এখানে মোহনা। এখানেও কিন্তু মানুষজনের বেশ ভালোই হচ্ছে
ভিড় জমেছে। এখন ভাটা হয়ে আছে, মানে এই যে দেখতে পাচ্ছ জল অতটাও নেই বিচটাতে, তাই জন্য এই দুপাশে জল দেখতে পাচ্ছ না, এক পাশে পাচ্ছ আর এক পাশে পাচ্ছ না। যখন হচ্ছে দুপাশে জল দেখতে পাবে এই রোডটার, বেশ ভালো লাগে। মানে মোহনার এখানে হচ্ছে এই থাম দেওয়া আছে, এই তোমার ওই কী বলে সিমেন্টের যে থামগুলো, আর দুপাশে পাথর, আর দুপাশে যখন জল থাকবে। এই পাশটা ভাটা বলে এখন মজা হচ্ছে না, চর মতো পড়ে গেছে, জলটা একটু দূরে আছে, তাহলে হেভি লাগে মোহনার এই জায়গাটা। নিউ দীঘার তুলনায় কিন্তু মোহনাতে অতটা ঢেউ নেই, দেখতে পাচ্ছ যথেষ্ট আছে, বাট অতটা সেই ঢেউয়ের দাপট যেটা সেটা এখানে নেই। নিউ দীঘাতে বেশি আছে, কিংবা হয়তো পরে হয়তো বেশি হতে পারে। এখন কটা বাজে? এখন 9:30 বাজে, সকাল 9:30। এই তো দেখি এই সাইডটা দিয়ে ওই সাইডে যাওয়ার চেষ্টা করি। ইয়েস, ডান। এখানে এই পাথরগুলো কাটা দেখো কত সুন্দরভাবে, মানে কি বলে ফুল মতো করা আছে, ফুলের মতো আকৃতিতে কাটা আছে। সেখানে এসে ঢেউগুলো যখন আছাড় খাচ্ছে, দেখো ঢেউগুলো এসে যখন পাথরের সঙ্গে মিশে যাচ্ছে, মানে আছড়ে পড়ছে, তখন কত সুন্দর লাগছে। দেখো এই ঢেউটা ছোট ছিল, ওই জন্য ভালো লাগেনি। ঢেউগুলো আছড়ে পড়ছে দেখো, মানে পুরো একেবারে গায়ে চলে যাচ্ছে। মানে এই পাশটা ঢেউয়ের যে স্রোতটা সেটা আছে, কারণ এটা হচ্ছে চর থেকে, মানে ওই যে ডাঙা, এখানে ডাঙা দেখা যাচ্ছে না কোথায়, সেই ডাঙার থেকে এটা অনেকটাই মানে কি বলে ভেতরের দিকে, সমুদ্রের দিকে। তো তার জন্য এখানে একটু ঢেউয়ের যে স্রোতটা আছে সেটা একটু বেশি হবে। এটা হচ্ছে এন্ড পজিশন মোহনার, এরপরে আর যাওয়া যাবে না, এটাই এন্ডিং। আর এখানে কোনো একটা টাওয়ার কিংবা কোনো একটা সিগন্যাল দেওয়া আছে। মা এখানে ফার্স্ট টাইমের জন্য এসছে, এই সব বলেছে। মা কেমন লাগছে? ভালো লাগছে। মা প্রথমবারের জন্য এসছে, আমার বোনও প্রথমবারের জন্য এসছে, ও মোটামুটি এনজয় করছে। জিনিসটাকে উপভোগ করা উচিত, যে কোনো কিছু তৎক্ষণাৎ উপভোগ করা উচিত। মা বোন ওদের ফার্স্ট টাইম, আমার অনেকবার এসেছি, বাট মোহনায় ফার্স্ট টাইম আমার। এখানে কি ঘুরতে এসছো তোমরা? যাই, এখানে ঘুরতে এসে বেশ অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের কোথা থেকে এসছো তোমরা? পূর্বস্থলী। আরে পূর্বস্থলী দারুণ জায়গা, চুপি বলে একটা গ্রাম আছে। মোটামুটি সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই কাছে এসে কথা বলছে, সেলফি তুলছে, দুটো টাইম স্পেন্ড করছে আমার সঙ্গে, এটা আমার খুব ভালো লাগছে। দূর থেকে দেখে জাস্ট বিষাক্ত ছেলে করে চলে গেলে আমার খুব খারাপ লাগে, তো তার জন্য এগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, অ্যাডভেঞ্চার একটা ফিল আছে ওইটুকু জায়গাটায়। ও আবার হচ্ছে ঝিনুক তুলতে গেছিলো। কটা তুলেছি? এদিকে আয়, দেখি দেখা, আস্তে আস্তে আসবি, পাথর এদিকে আয়। এখান থেকে এখানে উঁচু একটা পাথর আছে, এখানে আমার হাত ধর দেখি কী তুলেছিস, দেখি ঝিনুক, তো বালি ভর্তি, ধুতে হবে। এখানে ঘোড়াও আছে, ঘোড়ায় মোটামুটি সাফারি করা যায়, কিন্তু এখন টাইম নেই, নাহলে ঘোড়ায় উঠতাম। আমার খুব ইচ্ছা আছে ঘোড়ায় করে মোটামুটি বিচের সাইডে সাফারি করার জন্য। দাদা, ঘোড়া কত করে? 500 টাকা একজন? কতক্ষণ? একটা রাউন্ড? এখান থেকে কতটা? 100 মিটার যাবে আসবে 500 টাকা? আচ্ছা, মাত্র 100 মিটার যাবে আসবে ঘোড়ায় করে 500 টাকা, অনেকটা এক্সপেন্সিভ, প্রচুর এক্সপেন্সিভ। বাপরে বাপ, 100 মিটার যেতেই তো মোটামুটি কি বলে 1 মিনিট লাগবে, তাও আর লাগবে না হয়তো, ঘোড়ায় করে যাবে আসবে 500 টাকা। সব জায়গায় ব্যবসা। এখানে প্রচুর বোট দেখতে পাচ্ছ, ট্রলার বোট, ওই দেখো মাছ ধরছে সব। এই যে সব জাল, নেট টাইপের যে জালগুলো হয় না, যেগুলোকে অ্যাকচুয়ালি নেট জাল, তারপর মশারি জাল, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় বাংলা ভাষায়, সেইগুলোতে দেখো প্রচুর মাছ আছে। শুটকি থেকে শুরু করে, আমুদি থেকে শুরু করে, মোটামুটি ইলিশ ফিলিশ হয়তো এইগুলোই নেই। সমুদ্র থেকে এই যে মাছ ধরে আনছে। কি মাছ এটা? আমুদি? কি মাছগুলো দাদা? মোরলা। এই যে জ্যান্ত মাছ আসছে দেখতে পাচ্ছ, আর এই মাছগুলোই এখন আমরা নিচ্ছি 100 টাকা দিয়ে। 50 টাকা দিচ্ছে জ্যান্ত মাছ এখান থেকে। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ কাকু। আমরা হচ্ছে এখান থেকে জ্যান্ত মোরলা মাছ কিনেছি, যেটা সমুদ্র থেকে তৎক্ষণাৎ একেবারে মানে কি বলে ধরে এনে সঙ্গে সঙ্গে বিক্রি করছে। একদম এক থোকা নিয়েছি, মানে 1 পেপার মতো, 1 কিলোর থেকেও বেশি আছে, 100 টাকা নিয়েছে। এবার এই মাছগুলোকে নিউ দীঘার ওখানে নিয়ে যাব, কোনো একটা দোকানে গিয়ে সেখানে ভাজবো। মাছগুলো এনেছি, মোরলা মাছ জ্যান্ত কিনে এনেছি, সেইগুলো এখন ভাজতে হবে। মোটামুটি এখানে হোটেল আছে, এখানে দাদা হচ্ছে মোরলা মাছগুলো মোটামুটি মানে ওই কি বলে এটাকে, প্লাস্টার করা আছে সিমেন্টের ওপরে, সেখানে হচ্ছে আঁশগুলো ছাড়াচ্ছে, আর ওই পেট টিপে নাড়ি ভুড়িগুলো বের করে দিচ্ছে। এই যে দেখো, প্রথমে ডললো, এই যে ডলে হচ্ছে ছালটা ছাড়ালো, মানে আঁশটা, তারপরে যে টিপে দিয়ে নাড়ি ভুড়ি বের করে দিল। এই যে মোটামুটি দাদা এত
এতগুলো মাছ সব ছাড়িয়ে ফেলেছে। এবার বালতিতে এরকম ফ্রেশ জল, মটরের জল দিয়ে এখন ধোয়াধুয়ি করছে। অনেক সময় ধরে এখানে মাছের আঁশগুলো ছাড়ালো, তারপরে নাড়ি ভুড়ি যা ছিল সেগুলো একদম ক্লিন করছে, দেখো তোমাদের চোখের সামনে। মোটামুটি এখন লবণ, হলুদ আর রসুনের পেস্ট গেছে, ভালো করে এখন মিক্স করছে। এই তো মিক্স চলছে। এখন মাছ ভাজার জন্য তেল ঢালছে দাদা, একদম ফ্রেশ তেল। এখন আমাদের মাছ ভেজে দিয়েছে, দেখেছো কতটা মাছ হয়েছে। আরও মানে কি বলে, আরও অনেকটা আছে কড়াইতে, এখন অনেকটাই আছে। আর সাজিয়েছে খুব সুন্দর, হ্যাঁ সাজিয়েছে খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন এগুলো খাওয়া হবে মাছ ভাজা। 100 টাকায় এত মাছ, বাপরে বাপ, প্রচুর মাছ দিয়েছে। 100 টাকায় এত মাছ। বিশেষ করে আমার এই ছোট্ট দোকানটার একটা জিনিস খুব ভালো লেগেছে, এদের যে বিহেভিয়ারটা, সবার বিহেভিয়ার। একটু কাসুন্দি দিচ্ছে এতে, আর এর উপরে একটু লেবু ছড়িয়ে দিলে ভালো হতো। এই যে লেবুও চলে এসছে, কাসুন্দিও দিয়ে দিয়েছে, আর এই যে মাছ ভাজা, লেবুটা একটু ছড়িয়েও দিচ্ছে ওপরে। দারুণ দারুণ। চোখের সামনে এটা দেখে আর জিভের জলটা সামলাতে পারছি না, তো একটা ট্রাই করে দেখি। একটু কাসুন্দিতে এরকমভাবে চুবিয়ে নেব, তারপরে সেরা। ও এখানে স্যালাডও এসছে। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, সামুদ্রিক মরালা মাছ, একদম ফ্রেশ তাজা, একদম ধরে এনেছি মোহনার ওখান থেকে। দেখে ধরে আনেনি, মানে ওনারা ধরেছিল, আমরা ওখান থেকে কিনে এনেছি। তারপরে এখানে এনে ফ্রেশ করে, মানে মাছটাকে ফ্রেশ করে তারপরে ফ্রেশ তেলে ভেজে দিয়েছে। দারুণ, সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। জমে ক্ষীর, চরম চরম। ঘাটাল মানে দেবের জায়গা। আচ্ছা, দেবদার জায়গা থেকে একজনকে পেয়ে গেছি, মোটামুটি সাবস্ক্রাইবার পেয়ে গেছে। সেলফি অবশ্যই। সকাল থেকে বৃষ্টি আর মেঘ করে পুরো জানাতাই ছিল, এখন ঝকঝকে ওয়েদার, এখন পুরো মানে সূর্য মাথার উপরে, এখন ঝলমলে ওয়েদার একেবারে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য একটু গ্যাদারিং থাকবে মানুষজনের বেশি, কারণ শনিবারে অনেক অফিস ছুটি থাকে। শনি রবিবার এই দুদিন বেশি গ্যাদারিং থাকে মানুষের। সমাগমটা মানুষের বেশি দেখা যায়, সেটা হলো সকালবেলায় একদম, আর সন্ধ্যেবেলায় মানে বিকেলের টাইম থেকে। দুপুরবেলাটা অতটা কেউ আসতে চায় না রোদে, বাট ওরে বাপরে প্রচুর লোকজন, বাপরে বাপ। শুধু দেখতে পাচ্ছ কত লোকজন বিচে, সকলে স্নান করছে। ওই পাশ থেকে শুরু করে একদম টানা ওই পাশ পর্যন্ত প্রচুর লোকজন। এখন একটু জলটা তলায় আছে, লালবালির যে বিচটা সেটা এখন মোটামুটি অনেকটাই দেখতে পাচ্ছি। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো ঝলমলে, পুরো একদম সূর্য একেবারে ছকমকে রোদ দিচ্ছে, একদম পুরো ঝলমলে ওয়েদার। আর আকাশটাও পুরো নীল নীল লাগছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, মানে এখন ঝলমলে ওয়েদার আছে। কিন্তু সকাল থেকে যা জ্বালিয়েছে না, বাপরে বাপ। দেখে তোমরা দেখেইছো যে কেমন বৃষ্টি পড়েছিল, কেমন মেঘলা ওয়েদার ছিল। আর এখন একজন মানুষজন বিচে একদম ফাটিয়ে স্নান করছে। আবার সেই টোটোতে করে সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আপাতত যাব বেশ কয়েকটা জায়গায়। মোটামুটি তালসারির এখানে চলে এসেছি। আর আমি এর আগে যখন একটা দীঘার ব্লগ করেছিলাম, বন্ধুরা মিলে এসেছিলাম, তখন তালসারিকে আমি ড্রোনের মাধ্যমে তারপরে এদিকে ওদিকে ভালোভাবে এক্সপ্লোর করে দেখিয়েছিলাম। তাই আমি সেকেন্ড টাইম আর সেই মানে আহামরিভাবে তালসারিকে দেখাবো না, টুকটাক দেখাবো। সব দিক থেকে দাদা দাদা করে ডাক পড়ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় বাড়ি তোমাদের? এই আবার অনেক দূর, নদিয়া। ও আচ্ছা আচ্ছা, ঘুরতে এসছো এখানে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। একটু ঝাউবনের দিকে ঢুকছি। ঝাউবন, ইউক্যালিপটাস, এইসব গাছ আছে এখানে। তো সেই একটু জঙ্গল টাইপের, মানে সারিবদ্ধভাবে আছে। তালসারি যে কেন নাম জানি না, এখানে তো তাল গাছ একটাও দেখতে পাচ্ছি না, বাট এখানে ইউক্যালিপটাস অনেক আছে। আমি বুঝতে পারছি না এটা ইউক্যালিপটাস গাছ নাকি সোনাঝুরি, কারণ ইউক্যালিপটাস আর হচ্ছে সোনাঝুরি, এই দুটো গাছ একই লাগে দেখতে। তো তার জন্য আমি ঠিক আর কি বুঝতে পারি না কোনটা কি, আমি গুলিয়ে ফেলি। এই জায়গাটাতে শান্তিনিকেতনে একটা ভাইব আছে, যে সোনাঝুরি হাটের ওখানে যেরকম একটা ভাইব পাওয়া যায় না, এরকম টাইপের জায়গায় জিনিসপত্র বিক্রি হয়, আর চারিপাশে সোনাঝুরি গাছ সেরকমই। আর এই গাছগুলো মূলত ইউক্যালিপটাস বলে। এবার ইউক্যালিপটাস গাছ নাকি সোনাঝুরি গাছ
সেটা আমি বুঝতে পারছি না। বেসিক্যালি তালসারিতে এই সব জায়গাগুলোতে প্রচুর শ্যুট হয়, ওয়েব সিরিজ বলো, শর্ট ফিল্ম বলো, বাংলা সিনেমা বলো, অনেক কিছুই শ্যুট হয় এখানে, শ্যুটিং চলে। এখানে দেখতে পাচ্ছি অনেকে জ্বালানি সরবরাহ করছে, মানে কাঠ কুড়াচ্ছে। কি করছেন দিদি? কাঠ, জ্বালানির কাঠ। ও বাহ, জাল হবে ভাত রান্না? বাহ বাহ বাহ, খুব ভালো। এই যে জ্বালানি কুড়োচ্ছে, এখানে দুজন দিদি আছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay. এই যে গাছটা পটাশ গাছ, আর ও ঝাউ। সেটা ঝাউ দেয়া সেখানে আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ওটা ঝাউ গাছ। আচ্ছা, তার মানে এখানে যে গাছগুলো আছে সেটা কোনো ইউক্যালিপটাসও না, কোনো সোনাঝুরিও না। এই যে এই গাছগুলো হচ্ছে পটাশ গাছ। এই গাছগুলো পাতাটা একটু ইউক্যালিপটাসের মতো দেখতে লাগে আর সোনাঝুরির মতো দেখতে লাগে। আর ঝাউ গাছ তো তোমরা সবাই চেনো, তো সেই ঝাউ গাছ আছে মাঝে মাঝে। আর এগুলো পটাশ গাছ, আমি এতক্ষণ ভুল বলছিলাম, ইউক্যালিপটাসও না, সোনাঝুরিও না, পটাশ গাছ। এত সুন্দর একটা বাগানে এসে কি লিখে রেখেছে দেখো, এটাই হলো ন্যাচারাল বিউটি আমাদের বাঙালির কাছে। এখানে দেখতে পাচ্ছ সাদা বালির বীজ, আবার একটুখানি গিয়ে মাঝখানটায় দেখতে পাচ্ছি ঘাস, তারপরে আবার একটু সাদা বালির হচ্ছে বীজ, তারপরে গিয়ে সমুদ্র। অনেকটাই চর নেমে গেছে। আর এখানে এরকম মানে কি বলে নৌকাগুলো আছে, বড় বড় নৌকা, যেগুলোতে আর কি মৎস্যজীবীরা মাছ ধরে। এই বীজটাতে কিন্তু অতটা মানুষজন আসে না, কম আসে। যারা দীঘায় ঘুরতে আসে, যারা সাইট সিন করে, তখন টোটোওয়ালা, মানে টোটোওয়ালা বলে কথা না, যারা সাইট সিন করে তাদের মেন যে টার্গেট থাকে জায়গাটা, সেটা হলো তালসারি বিচ। তালসারি বিচটা খুব সুন্দর দেখতে, এখান থেকে কতটা কি বোঝাতে পারছি জানি না, বাট খুব সুন্দর দেখতে, আমার তো খুব সুন্দর লাগে। আদার্স যে বিচগুলো আছে, দীঘা বলো, মোহনা বলো, তাদের থেকে অনেক বেটার দেখতে। এখানে একটা বাচ্চা কাঁকড়া আছে, এই যে এই পালাচ্ছে, গর্তে ঢুকে গেছে, এই যে গর্ত থেকে বেরোচ্ছে। এটা বাচ্চা কাঁকড়া দুটো, এই যে এই বাবা কি ছোট ছোট কাঁকড়া এগুলো, এই যে বাচ্চা কাঁকড়া। এগুলোতে বড় কাঁকড়া থাকে, অনেক আছে, অনেক এরকম লাল কাঁকড়া, মানে সারি সারি এখানে থাকে। বাট এখন দেখতে পাচ্ছি না, এটা সন্ধ্যাবেলার দিকে বেরোয়। বিচে সব কিছু ঠিক আছে, তারপরে এই যে খাচ্ছে খাক, কিন্তু এইভাবে নোংরা করা উচিত না বিচে, এগুলো ঠিক না। তারপরে এই যে দেখতে পাচ্ছ কত প্যাকেট, পেপার, পলিথিন, এই যে দেখো কত পড়ে আছে বিচের সাইডে, এইভাবে সমুদ্রকে নোংরা করছে, এটা ঠিক না। খাচ্ছ খাও, এই যে এইসব জিনিসগুলো, তারপরে এই যে পলিথিন ব্যাগ, পেপারগুলো, এইভাবে নোংরা করা উচিত না বিচ, নাকি বলো? একদম। সমুদ্রের মাছ, সমুদ্রের জল, প্রাকৃতিক যে দূষণটা, এটারও বেড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ছুটতে ছুটতে এলে নাকি? এ হাঁপিয়ে গেল। কি নাম তোমার? রশ্মি। রশ্মি, কোথা থেকে এসছো? আমি পূর্ব বর্ধমান থেকে। বাহ, খুব ভালো। যাই হোক, মোটামুটি তালসারি এখানে ঘুরলাম। তালসারির এখানে ওই বিচের সাইডে আর খুব একটা যাইনি, কারণ এর আগে একবার এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এমনিতেও এখন রোদের তেজ খুব, সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, আর এখন রোদের প্রচণ্ড পরিমাণে তেজ। তো তার জন্য আর কি এখন তালসারি থেকে উদয়পুর বিচের ওখানে যাচ্ছি। উদয়পুর তো, উদয়পুরে ওখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি উদয়পুর বিচটা ওই দীঘার মতোই, তবু ওই তোমাদেরকে একটু টুকটাক করে ঘুরে দেখাবো এদিকে ওদিকে। তো এখন আমরা হচ্ছে উদয়পুর বিচের এখানে চলে এসেছি। এখানেও কিন্তু মানুষজনের সমাগম বেশ অনেকটাই, কিছুটা পরিমাণে, দীঘার মতো অতটা না। সবাই স্নান করছে, আর এখানে টুকটাক করে ছোট দোকান আছে, স্টল আছে অনেক কটা। উদয়পুর বিচের এখানে অনেক ছোটো ছোটো স্টল আছে, যেখানে মাছ ভাজা পাওয়া যায়। আর এখানে হচ্ছে এই প্রশাসন আছে, প্রশাসনের সামনে এরা জোরে জোরে চিল্লিয়ে মদ, বিয়ার, ভাজা এইসব পাওয়া যায় বলে চিল্লাচ্ছে, বিক্রি হয়, কিন্তু প্রশাসন কিছু বলছে না কেন আমি জানি না। এই দেখো বিচের মধ্যে বিয়ারের বোতল পড়ে আছে মার্কেটের মধ্যে। এটা দেখতে পাচ্ছ উদয়পুরের বিচ, এখানে মোটামুটি সব বসে আছে, আর এখানে সব কিছুই পাওয়া যায়। জোরে জোরে চিল্লাচ্ছে সব, এখানে ছোটো ছোটো স্টল আছে, বলছে মদ, বিয়ার, তারপরে ওখানে হুকা, ভাজা এইসব চলছে। আর এখানে এরকম বিচের পাশে দেখতে পাচ্ছ এই যে বিয়ারের বোতল কীভাবে ভেঙে রেখেছে, মানে এগুলো অ্যাকচুয়ালি ঠিক না। মানে খাচ্ছ খাও, প্রশাসনের আন্ডারে দাঁড়িয়ে এইসবগুলো আমার এই মানে কি বলে এই রেস্ট্রিকশানের আন্ডারে এইসব জিনিসগুলো ঠিকঠাক লাগলো না। পুলিশ বসে আছে, প্রশাসনের তরফ থেকে পুলিশ কয়েকজন আছে ওখানে দেখলাম,
তো ওনারা বসে আছে, এবার ওনাদের সামনেই চিল্লে উদয়পুর বিচের এই যে আরে বসার জায়গা তো বা মদের বোতল। উদয়পুরের এখানে উড়িষ্যার যে প্রশাসনগুলো আছে একদম বেকার, মানে মানে কোনো রেস্ট্রিকশন নেই, মানে বিচের সাইড দিয়ে পুরো মানে নোংরা করছে। একটা প্রাকৃতিক সৌন্দর্য এই আমাদের সমুদ্রকে কিভাবে নোংরা করছে। চারিপাশ দিয়ে বিয়ারের মানে কি বলে বোতল ভেঙে রেখেছে, মদের বোতল ভেঙে রেখেছে। তারপরে এই যে এইগুলো, এই যে প্লাস্টিকের এইগুলো দেখো, প্লাস্টিকের গ্লাসগুলো দেখো কীভাবে রেখেছে, এইভাবে সমুদ্রে সব চলে যাচ্ছে, সমুদ্রে ভাসছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো সমুদ্রের গড়ার এখানে দেখো কত নোংরা। এই দেখো এই চারিপাশ দিয়ে সব একদম মদো মাতালদের পুরো আসর বসেছে, মানে হুক্কা, তারপরে গাছ যা না তাই করছে। প্রশাসনের মধ্যে যে রেস্ট্রিকশন ব্যাপারটা থাকবে সেই ব্যাপারটা আমি এখানে পাচ্ছি না উদয়পুরের বিচের এখানে। উড়িষ্যার প্রশাসনকে আরও যদি মানে আরও কড়াক্কড় হতে হবে। বস এইগুলো প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ট্যুরিস্ট মানে স্পট, এখানে মানুষজন আসে ঘুরতে, অনেকে ফ্যামিলি নিয়ে আসে। তো অনেকে মানে কি মানে 80%ই ফ্যামিলি নিয়ে আসে। তো সেখানে দাঁড়িয়ে মানে এইগুলো একটু কেমন অসভ্যতামির উপরে চলে যাচ্ছে। I know you told your friend you're not okay. উদয়পুর বিচের এখানে আর বেশি টাইম স্পেন্ড করবো না, কারণ বিচটা আমার অতটাও ভালো লাগেনি। তার জন্য আর কি এখন আবার সেই আমাদের পুরনো জায়গায়, যেখানে নিউ দীঘা, যেখানে আর কি অ্যাকচুয়ালি আমরা আছি, সেখানে চলে যাব টোটোতে করে। এখানে ঘোরার মতো কিছু নেই, শুধু মদো মাতালদের জায়গা। তাছাড়া উদয়পুর বিচটা আর কোনোভাবে আমার ভালো লাগেনি। ফার্স্ট টাইমের জন্য উদয়পুর বিচের এখানে এসেছি, জাস্ট ওই ডিজে বাজাচ্ছে আর মদ মাংসর উল্লাস হচ্ছে, আর কিছু না। এখন আমরা ভুট্টা খাবো, এই যে গরম গরম ভুট্টা, বেশ বড়, এখানে পুড়িয়ে দিচ্ছে, সেখানে এখন খাওয়া হবে। যেহেতু এর আগে আমি হচ্ছে দীঘা নিয়ে একটা ভিডিও করেছি, মানে ফুললি টোটালি ডিটেলসে, তো তার জন্য আর কি সেইভাবে ডিটেলভাবে আমি হচ্ছে আজকের ব্লগটা বানাইনি। জাস্ট একটু ফ্যামিলির সঙ্গে এসেছি, ওই ছোটো ছোটো মেমোরিজ সেগুলো ব্লগের আকারে তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখন আমি টোটোতে আছি, টোটো করে আবার পুনরায় হচ্ছে আমাদের সেই নিউ দীঘা